এই মেয়েটি হঠাৎ করে লম্বা রূপার সূচ বের করে কোমায় থাকা স্বামীর শরীরে দ্রুত ফোটাতে থাকে। তার হাতের কাজ ছিল নিখুঁত ও আত্মবিশ্বাসী। অবিশ্বাস্যভাবে বহু বছর ধরে অচেতন থাকা স্বামী হঠাৎ চোখ মেলে, কিন্তু মুহূর্তের মধ্যেই আবার অজ্ঞান হয়ে যায়। মেয়েটি সঙ্গে সঙ্গে নাড়ি পরীক্ষা করে বুঝে যায় সে বিষক্রিয়ায় আক্রান্ত। ঠিক তখনই কাজের মহিলা ওষুধের বাটি হাতে ঢুকে পড়ে। সন্দেহ এড়াতে মেয়েটি আবার বোকা সাজার অভিনয় শুরু করে এবং ইচ্ছে করে ওষুধের বাটি ফেলে দেয়। শব্দ শুনে ছোট ছেলে দৌড়ে আসে। বাটি ভাঙা দেখে সে নতুন করে ওষুধ বানাতে বলে। কেউ বুঝতে পারে না সবই অভিনয়। সবাই চলে গেলে মেয়েটি ওষুধের অবশিষ্টাংশ সুখে নিশ্চিত হয় এটা ধীরে কাজ করা বিষ। সে ফিসফিস করে বলে, এই ডোজে ৩ মাস টিকে থাকলেই ভাগ্য। আসলে সবকিছুর পেছনে ছিল স্বামীর সৎ মায়ের ভয়ঙ্কর ষড়যন্ত্র। নিজের ছেলেকে কর্তা বানাতে সে ইচ্ছে করেই বড় ছেলেকে দুর্ঘটনায় কোমায় পাঠায় এবং নিয়মিত বিষ খাওয়ায়। সন্দেহ এড়াতে সে একটি অমঙ্গল কাটানোর বিয়ে ঠিক করে। প্রথমে মেয়েটির সৎ বোনের কথা ছিল, কিন্তু বর কোমা শুনে সে রাজি হয়নি। তাই সবাই যাকে বোকা ভাবে তাকেই বদলি কনে বানানো হয়। কিন্তু মেয়েটি রাজি হয় কারণ এই পরিবারের একটি বিশেষ চিকিৎসা পাথর তার নিজের প্রয়োজন। বাড়িতে এসে স্বামীর চেহারা দেখে মেয়েটি অবাক হয়। এত সুদর্শন মানুষ এভাবে পড়ে থাকবে সে মেনে নিতে পারে না। পরীক্ষা করে দেখে তার হৃদয়ের কাছে একটি মারাত্মক সূচ গেঁথে আছে। সে সূচ খুলে ফেলে এবং নিজের চিকিৎসাবিদ্যা দিয়ে চিকিৎসা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই স্বামীর আঙুল নড়ে ওঠে, কিন্তু বিষ গভীরে থাকায় সে আবার অচেতন হয়। মেয়েটি তাকে বাথরুমে নিয়ে যায় বিষ বের করার জন্য। ঠিক তখনই শাশুড়ি ঢুকে পড়ে। মেয়েটি সঙ্গে সঙ্গে বলে, ভাইয়ের শরীর নোংরা, গোসল করাচ্ছি। শাশুড়ি তখন একটি ট্যাবলেট বের করে বলে, এটা খাওয়াও, জেগে উঠবে। মেয়েটি বুঝে যায় এটা হত্যার ফাঁদ। সে অভিনয় করে নিজেই ট্যাবলেট খেয়ে নেয়।